স্টার্ট করি। হ্যাঁ, আমার আওয়াজ না পেলে কেউ মাইক্রোফোনে বলবে তোমরা, হ্যাঁ, যদি সাউন্ড না আসছে, বা এই চ্যাট বক্সে লিখতে পারো, বা হাত রেজ করে কিছু আমাকে দেখাতেও পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট স্টার্ট করে দেরি হয়ে গেছে, আজ কিছু অল্পক্ষণ টাইম পাবো আমরা। রাইট, স্টার্ট করি। ঠিক আছে, তো যেটা স্টার্ট করেছিলাম আগের ক্লাসে, সেটা একটু কন্টিনিউ করি আমি। সেটা হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে আমরা কিছু আলোচনা স্টার্ট করেছিলাম, ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা আবার কন্টিনিউ করব। তো কি দেখেছিলাম? আহ, কত রকমের আমরা সংখ্যা পাচ্ছি, রাইট? কত রকমের সংখ্যা আমরা পাচ্ছি। তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা আমি টার্মসগুলো ইংরাজিতে লিখতে, আমি মুখে ব্যাখ্যাও করব। তো প্রথম যেটা ছিল, চ্যাপ্টারটির নাম আমি লিখছি আগে, হ্যাঁ। চ্যাপ্টারটি ছিল আহ, আহ, বাস্তব সংখ্যা, বা যে ইংরাজিতে আমরা বলি রিয়েল নাম্বারস, হ্যাঁ। বিভিন্ন রকমের নাম্বার সম্বন্ধে আমরা এখানে দেখব কি আসছে, ঠিক আছে? তো প্রথম যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের, জাস্ট একটু রিক্যাপ করি, ন্যাচুরাল নাম্বারস, বা সেটাকে আমরা বলি ন্যাচুরাল নাম্বার, খুব স্বাভাবিক সংখ্যা যেটাকে বলি আমরা ন্যাচুরাল নাম্বারস। এবং এখানে দেখেছিলাম কোন নাম্বারসকে আমরা ন্যাচুরাল নাম্বারস বলবো। এটা হচ্ছে 1, 2, 3, 4, এগুলো আমরা দেখেছিলাম আগের দিনে, ছোট্ট একটা এক্সাম্পল কিছু দেখেছিলাম আমরা। 5, 6 এগুলো আমরা বলি ন্যাচুরাল নাম্বারস, রাইট? 1, 2, 3, 4, 5, 6 করে যেগুলো যাচ্ছে। তো রিক্যাপ করছি আমি। 2 নাম্বার আছে আমার, যেটাকে আমরা বলি হোল নাম্বারস, হ্যাঁ, হোল নাম্বারস, হ্যাঁ। ঠিক আছে, তো এটাকে আমরা কি কি পাই আমরা এখানে? 0, 1, 2, 3, 4, মানে যেটা তোমার স্বাভাবিক সংখ্যা, সেটার থেকে আর একটু জিরোটাকে অ্যাড করলাম, তো সেই গুচ্ছটাকে আমরা বলছি হোল নাম্বারস পেয়েছি, হ্যাঁ। এবং তারপরে আসছি আমরা ইন্টিজার্স, বা সেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। এত দূর অব্দি আমি আগের দিন ডিসকাশন করেছিলাম ইন্টিজার্স, হ্যাঁ, যেটাকে আমরা পূর্ণ সংখ্যা অনেক সময় বলে থাকি, হোল নাম্বারসকে, ইন্টিজার্সকে। সেখানে আমরা পাচ্ছি কি কি? এই -1, -2 এরকম করে এগুলো পাচ্ছি আমি, -3, -7 এরকম করে, এবং জিরো আছে, এবং তারপরে আছে 1, 2, 3, 4 সব আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে আমি বলি আমি ইন্টিজার্স, পূর্ণ সংখ্যা। সেটা আমি দেখেছিলাম কি কি ধরনের আহ, একটি, কিভাবে এটাকে আমরা দেখছি, কিভাবে আমরা একটি সংখ্যা রেখার মাধ্যমে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। তো আগের দিন আরেকটি জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে কি, এই যে বাস্তব সংখ্যা আমি আলোচনা করছি, তো সেই বাস্তব সংখ্যা হচ্ছে আহ, সে প্রত্যেকটি, বা একটি 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 তোমাদের অঙ্কে একটি জিনিস আছে কি, প্রত্যেকটি বাস্তব সংখ্যাকে আমি একটি সংখ্যা রেখার আহ, বিন্দুর মাধ্যমে কিন্তু আমি প্রকাশ করতে পারছি। সংখ্যা রেখা জিনিসটা কি, সেটা আমি আগের দিন দেখেছিলাম, একটি ছবি একটা এঁকে, আরেকবার এঁকে নিচ্ছি এখানে। কেমন দেখতে? ঠিক এরকম দেখতে একটি সংখ্যা রেখা, হ্যাঁ, এরকম একটি দেখতে সংখ্যা রেখা। তো সেখানে তোমার প্রত্যেকটি বাস্তব সংখ্যা, যত কটি রিয়েল নাম্বার আমরা পড়েছি এবং আরো পড়বো যেগুলো, সে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু বা এটি একটি বাস্তব সংখ্যা রেখার কোনো একটি আহ, জায়গাতে কিন্তু স্থান পাচ্ছে। ন্যাচুরাল নাম্বারকে যদি আমি এরমভাবে দেখাই, যেটা তোমার স্বাভাবিক সংখ্যা আছে, 1, তারপরে তোমার 2, তারপরে তোমার 3, এভাবে যদি দেখাতে পারি আমি, তাহলে তোমার হোল নাম্বারসকেও দেখাতে পারি এরমভাবে, এবং ইন্টিজার্সকে আমি এরমভাবে দেখাতে পারি, -1, -2 এরকম করে করে চলতে থাকবে, এবং তার কোনো শেষ নেই। অসংখ্য আছে, হ্যাঁ, তার কোনো শেষ নেই। তো বাস্তব সংখ্যা বলি, পূর্ণ সংখ্যা বলি, এই ধরনের যে সংখ্যাগুলো আমরা পড়লাম, সেই সংখ্যাগুলি কি আমি একটি নাম্বার লাইনের বিভিন্ন রকম বিন্দুর আকারে আমি দেখাতে পারছি। এই যে সংখ্যা রেখা বললাম, সেখানে কিন্তু আমি আরো অনেক বিন্দু আছে। এই 3 রকমের যে সংখ্যার কথা বললাম, সেটা ছাড়াও আরো অনেক কিন্তু বিন্দু আছে। যেমন 1 আর 2 এর মাঝখানে অনেক কটা কিন্তু বিন্দু আছে। তো সেই নাম্বারসগুলোকে কি বলি? সেই নাম্বারসগুলো কিন্তু কোনো না কোনো ধরনের একটি বাস্তব সংখ্যা, এবং সেগুলো আমরা পড়ব, ঠিক আছে? এবং দেখার চেষ্টা করব কি সেগুলোকে আমরা সংখ্যা রেখে কিভাবে প্রকাশ করতে পারছি। প্রথম যেটা খুব ইম্পর্টেন্ট একটি জিনিস আসছে, যেটা আমাদের পরীক্ষাতে অনেক রকম প্রশ্ন ইত্যাদি আসে, সেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। আমি ইংরেজিতে লিখছি এটা, মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, হ্যাঁ, রেশনাল নাম্বার। এটাকে বাংলায় বলা হচ্ছে মূলদ সংখ্যা। এটা কি জিনিস? খুব সিম্পল জিনিস, তোমরা জানো, তোমরা পড়েছো। তো মূলদ সংখ্যা কাকে বলবো আমি?
যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা যেটাকে তুমি এইভাবে দেখাতে পারছো। কিভাবে দেখাতে পারছো? যে কোনো একটি সংখ্যা ভাবো, সেটাকে তুমি এটাকে আমরা অনেক সময় লিখি কিউ ভাবে। তো যে কোনো সংখ্যা যেটাকে তুমি দুটি পূর্ণ সংখ্যার, দুটি ইন্টিজার্সের এইভাবে দেখাতে পারছো তুমি পি ডিভাইডেড বাই কিউ। যে কোনো সংখ্যা যেটাকে তুমি পি ডিভাইডেড বাই কিউ আকারে দেখাতে পারছো, এবং যেখানে পি আর কিউ হচ্ছে তোমার কাছে ইন্টিজার্স, এরা হচ্ছে ইন্টিজার্স, হ্যাঁ, বা পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে ইন্টিজার্স, ঠিক আছে। এবং অ্যান্ড সিম্পল ডেফিনেশন কিউ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তো যে কোনো সংখ্যা যেটাকে তুমি পি ডিভাইডেড বাই কিউ এই আকৃতিতে দেখাতে পারছো তুমি, যেখানে পি আর কিউ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে তোমার জিরো ছাড়া যে কোনো একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। পি হতে পারে জিরো কিন্তু কিউটা জিরো নয়। ওপরে যেটা আছে সেটা হতে পারে তোমার জিরো, বাট কিউ নট ইকুয়াল টু জিরো, এবং পি আর কিউ হচ্ছে ইন্টিজার। তো যে কোনো সংখ্যা তুমি যেটাকে তুমি এইভাবে প্রকাশ করতে পারবে, সেকে আমি বলবো কি র্যাশনাল নাম্বার, রাইট। সেগুলোকে র্যাশনাল নাম্বার বলছি। এবং প্রত্যেকটি র্যাশনাল নাম্বার, প্রত্যেকটি নাম্বার যাকে এই ফর্মে লেখা যাচ্ছে, সেগুলোও কিন্তু নাম্বার লাইনের কোনো না কোনো তার জায়গায় সে কিন্তু স্থান পাচ্ছে, রাইট। তো একটি সিম্পল একটা উদাহরণ দেখি আমি, এক্সাম্পল দেখি আমি। সাপোজ আমি একটি নাম্বার ধরলাম, সেটাকে টু। সো টু একটি নাম্বার, সেটা একটি, তোমার জানো কি এটা একটি পূর্ণ সংখ্যা হবে, এটা স্বাভাবিক সংখ্যা বটে একটি। তো টুকে দেখো আমি লিখতে পারি এরম ভাবে, টু ডিভাইডেড বাই ওয়ান, টু ডিভাইডেড বাই ওয়ান, ঠিক আছে। তো টু একটি নাম্বার, এমন একটি নাম্বার যেটাকে আমি, তোমরা জানো সেটা আপাতত বুঝতে পারছি, সেটা একটি পূর্ণ সংখ্যা হচ্ছে, সেটা একটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে। টু একটি নাম্বার যেটাকে আমি এইভাবেও লিখতে পারি, টু ডিভাইডেড বাই ওয়ান, বা আরও ভাবে লিখতে পারি, সেটাকে আমি লিখতে পারি ফোর ডিভাইডেড বাই টু। তবে এই প্রত্যেকটি ডেফিনেশনে যেভাবে লিখি না কেন আমি, এটা কিন্তু এই ফর্মে আছে। দুটি পূর্ণ সংখ্যার ভাগ হিসাবে রয়েছে তোমার, এবং নিচে যেটা আছে, নিচেরটা কিন্তু ডিনোমিনেটর যেটাকে বলি, সেটা কিন্তু নট ইকুয়াল টু জিরো। তো এই কন্ডিশনটি স্যাটিসফাই করছে, এই যে যেটা বললাম সেটা কিন্তু স্যাটিসফাই করছে। তো টু একটি এমন নাম্বার যেটা তোমার এইভাবে আমি দেখাতে পাচ্ছি, বিভিন্ন রকমে দেখাতে পারি, বাট এইভাবে আমি দেখাতে পাচ্ছি, রাইট। তো টু ইজ এ র্যাশনাল নাম্বার। তো টু একটা হচ্ছে কিন্তু র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ঠিক আছে, মূলদ সংখ্যা, ন্যাশনাল নাম্বার, ঠিক আছে। এবার আর কি হতে পারে, আমি এরকম দেখাতে পারি তোমার এক একটি নাম্বার ধরলাম, এক প্লাস দুই ডিভাইডেড বাই টু, এরকম একটি নাম্বার, ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই টু। এইটা একটি এমন নাম্বার, তোমরা দেখে বুঝতে পারছো, এই নাম্বারটি হচ্ছে তোমার একটি নাম্বার যেটা তোমার দুইয়ের থেকে কম বাট একের থেকে বেশি। এটা একটি নাম্বার একের থেকে বেশি বাট টু এর থেকে কম। সেটা তোমার কোথায় পড়বে? সেটা তোমার এক আর দুইয়ের মাঝখানে কোথাও একটা পড়ছে। এক দুই তিন চার এইভাবে এগোচ্ছে, তো তো এক আর দুইয়ের মাঝখানে কোনো একটি বিন্দু কিন্তু এটা হচ্ছে একের থেকে বেশি কিন্তু দুইয়ের থেকে কম তোমার, ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই টু, মানে এক আর দুইয়ের মাঝখানে কোনো একটি পয়েন্ট। তো সেটা দেখো তোমার, সেটা হচ্ছে থ্রি বাই টু। সেটা তো দেখো তোমার এই এই আকৃতি কিন্তু দেখাতে পাচ্ছি, হ্যাঁ। তো তাহলে তোমার এই ওয়ান প্লাস টু ডিভাইডেড বাই টু, সো এটা একটি তোমার মূলদ সংখ্যা এবং সেটি তোমার এক আর দুইয়ের মাঝখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এভাবে তুমি যে কোনো মূলদ সংখ্যায় তুমি যদি দেখো, সেটা কিন্তু তোমার নাম্বার লাইনের সংখ্যা রেখার কিন্তু কোনো না কোনো স্থানে কিন্তু অবস্থান তার থাকবেই, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে কি প্রত্যেকটি মূলদ সংখ্যা, যেমন প্রত্যেকটি তোমার পূর্ণ সংখ্যা, প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা একটি একটি স্থান আমি যদি দেখাতে পারছি, তাদের এক নাম্বার লাইনে তাকে রিপ্রেজেন্ট করতে পারছি, আমি দেখাতে পারছি, তাহলে এই মূলদ সংখ্যাগুলিকেও কিন্তু আমি তোমার কোথাও না কোথাও আমি দেখাতে পারবোই। কোনো না কোনো এই সংখ্যা রেখার কোনো না কোনো স্থানে কিন্তু তারও একটি জায়গা থাকবে তার, ঠিক আছে, রাইট। সো আমি আসবো, এগুলো তো আসবো আমি। তার আগে বলি একটা জিনিস বলি কি বাস্তব সংখ্যা জিনিসটা কি, মানে কেন সেটাকে বাস্তব সংখ্যা বলা হয়। হ্যাঁ, তোমরা দেখবে কি যে কোনো তোমরা এই মানে দৈনন্দিন জীবনে যা কিছু তোমরা যে কোনো রাশি যখন মাপছো, তুমি ক্লাস নাইনে তোমরা আছো, তোমরা প্রথমেই ফিজিক্যাল সায়েন্সের দেখতে হবে কি ভৌত রাশি বলি আমরা, হ্যাঁ। তো ভৌত রাশি বা যে কোনো
এই ধরনের রাশি যেটাকে মাপা যায়, সে মাপছি যখন সেটাকে আমি, তখন দেখবে একটি তার একক থাকে, মানে সেটা যখন মাপার পরে সেটা কতটা পরিমাণ হলো সেটাকে যখন আমি দেখাতে চাইছি, তখন দেখবে কি যে কোনো বাস্তবে যা কিছু জিনিস তুমি দেখছো সেটাকে তুমি যখন একটি আহ, তার মানটাকে, তার পরিমাণটাকে তুমি দেখাতে চাইছো, তখন দেখো তার একটা একক লাগে জেনারেলি, এটা আমরা সবাই জানি, এবং একটি সংখ্যার দ্বারা সেটা আহ, আমরা দেখাই, এবং সেই সংখ্যাটি একটি বাস্তব সংখ্যা হয়। মানে যেটা তুমি দৈনন্দিন জীবনে দেখছো, যেটা তুমি রিয়েলিটিতে দেখছো, বাস্তবে যেটা দেখছো তুমি কোনো একটি রাশি, সেটাকে তুমি মাপছো এবং তার পরিমাণ বার করছো, যে কোনো রাশি হতে পারে সেটা, তো সেটা তোমার কিন্তু তোমার যে সংখ্যাটির দ্বারা সেটার মানটি বোঝানো হয় সেটা কিন্তু একটি বাস্তব সংখ্যা হয়, রাইট, রিয়েল নাম্বার বলি আমরা। তো সেইভাবে তোমার আসছে রিয়েলিটি, কেন কেন সেটাকে রিয়েল নাম্বার বলছি, হ্যাঁ, মানে যা কিছু তুমি মাপযোগ করছো, যা কিছু করছো না কেন, যেই ফলটি তুমি যখন দেখাতে চাইছো একটি সংখ্যা লাগে, এবং সেটা তোমার যে সংখ্যা সেটাকে বাস্তব সংখ্যা মোরালেস বলতে পারছো তুমি, হ্যাঁ, রাইট। তো এই ধরনের যে বাস্তব সংখ্যাগুলি পড়লাম, কি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, যাই হোক না কেন, তো এগুলো সবগুলোই তুমি কোনো না কোনো কিছু জিনিসের আহ, কোনো কোনো রাশির তুমি যখন মাপছো সেটাকে, সেটার তার মানের আকারে সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এগুলো গেল আমার বাস্তব সংখ্যা নিয়ে কিছু আহ, ছোট ছোট জিনিস। আরও আসবো আমি, কি এই যে মূলদ সংখ্যাটি বললাম, আমি মূলদ সংখ্যার একটি মূলদ সংখ্যাকে কি তুমি সমতুল্য অনেকভাবে দেখাতে পারছো, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হিসেবে দেখাতে পারো, সেটা আমি আসবো। এবং যদি তোমার কাছে দুটি মূলদ সংখ্যা দেওয়া থাকে পরীক্ষায় যেগুলো আসে, তাহলে তুমি তার মধ্যেখানে অজস্র তোমার মূলদ সংখ্যা আরও তুমি কিন্তু পেতে পারো। যেমন যে কোনো দুটি মূলদ সংখ্যা যদি বলি আমি, যেমন সাপোজ তোমার কাছে আছে 2, আর তোমার কাছে আছে 3/2, যেটা এখনই করলাম, এটা যেখানে 3/2। তো এই যে দুটি মূলদ সংখ্যা আছে আমার কাছে, তো এর মধ্যেখানে আমি অজস্র, অসংখ্য তোমার মূলদ সংখ্যা পেতে পারি। তো তোমাকে যদি বলে 5টি মূলদ সংখ্যা বার করো, তাহলে কিভাবে বের করবে, সেগুলো পরীক্ষায় প্রশ্ন আসছে, সেগুলো আমরা দেখব। যে কোনো দুটি তুমি যদি মূলদ সংখ্যা নাও, যে কোনো দুটি, তার মধ্যেখানে কিন্তু তুমি দেখতে পাবে অসংখ্য মূলদ সংখ্যা তুমি আরও পেতে পারো, এবং সব সব সংখ্যাগুলোকেই, সব মূলদ সংখ্যাগুলোকেই তুমি কিন্তু বাস্তব সংখ্যা রেখার কোনো না কোনো স্থানে সেটাকে তুমি জায়গা দিতে পারছো, এটা আমরা দেখব, ঠিক আছে। এবার অসংখ্য যে মূলদ সংখ্যা আমি পাচ্ছি, মূলদ সংখ্যার মধ্যে আমার স্বাভাবিক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা, সব কিছু আছে। তো এই যে মূলদ সংখ্যাগুলো পাচ্ছি, যে কোনো দুটি আরবিট্রারি মূলদ সংখ্যা তুমি যদি দেখো, তাদের মধ্যেখানে কিন্তু অসংখ্য তুমি মূলদ সংখ্যা পেতে পারো, মানে অসংখ্য আরও ওরকম সংখ্যা পেতে পারো, এবং সে সবগুলোই কিন্তু তোমার সংখ্যা রেখায় একটি স্থান পাচ্ছে। তাহলে একটি সংখ্যা রেখে অসংখ্য তুমি এভাবে পেয়ে গেলে কি মূলদ সংখ্যা আছে, তুমি বুঝতে পারছো। যে কোনো দুটি তুমি ধরো, তার মধ্যেখানেও তুমি দেখছি কি অসংখ্য তুমি মূলদ সংখ্যা আরও পেতে পারো। একটি সংখ্যা রেখায় অসংখ্য মূলদ সংখ্যা আছে, এবং প্রত্যেক দুটি মূলদ সংখ্যার মধ্যে আবার তুমি যে কোনো দুটো তুমি যদি ধরো, তাদের মধ্যেখানেও তুমি দেখছো কি অসংখ্য আবার মূলদ সংখ্যা আছে, খুব ইন্টারেস্টিং। তাহলে এই যে গেল তোমার জিনিসটা, তা একটি সংখ্যা রেখা তো তাহলে মূলদ সংখ্যা দিয়ে যেন মনে হচ্ছে ভরে গেল। কারণ তুমি সংখ্যা রেখাটার মধ্যে দেখছো কি, তুমি দুটো মূলদ সংখ্যা তুলছো, অসংখ্য মূলদ সংখ্যা হতে পারে, তো দুটি মূলদ সংখ্যাকে তুমি তুললে, এবং তাদের মধ্যেখানেও তুমি দেখছো অসংখ্য মূলদ সংখ্যা আরও হতে পারে। তাহলে যেন মনে হচ্ছে যেন পুরো মূলদ সংখ্যা, যেমন যে কোনো একটি সাপোজ এখানে একটি মূলদ সংখ্যা আছে, এই জায়গাটাই আমি দেখাচ্ছি সবুজ রং দিয়ে, এবং এখানে একটি মূলদ সংখ্যা আছে। তো এর মধ্যেখানে অসংখ্য মূলদ সংখ্যা তুমি আরও পেতে পারো, যেগুলোকে তুমি এই সংখ্যা রেখার এই দুটোর মধ্যেখানে তুমি দেখাতে পারছো। এবং ভাবো তুমি এবার এই দুটোকে মূলদ সংখ্যাকে নিলে, তার মধ্যেখানে অসংখ্য মূলদ সংখ্যা পাচ্ছ। তো যে কোনো দুটি মূলদ সংখ্যা নাও, তার মধ্যেখানে অসংখ্য রয়েছে, অসংখ্য, ইনফিনিট, এবং সবগুলো কিন্তু নাম্বার লাইনে এক একটি স্থানে রয়েছে। এবার প্রশ্ন আসছে, তাহলে তাহলে যেন মনে হচ্ছে যেন মূলদ সংখ্যা দিয়েই আমি সংখ্যা রেখাটিকে পুরো ভরে ফেললাম। মূল সংখ্যার মধ্যে তোমার এই ধরনের সংখ্যাগুলো আছে, ইন্টিজার আছে, হোল নাম্বার আছে, ন্যাচুরাল নাম্বারও রয়েছে, এবং অসংখ্য তাদের পরিমাণ হতে পারে, যে কোনো দুটির মধ্যেও অসংখ্য হতে পারে, সবগুলোই নাম্বার লাইনে চলে আসছে, সংখ্যা রেখে দেখাতে পাচ্ছি। তাহলে যেন মনে হচ্ছে কি মূলদ সংখ্যা দিয়ে আমার নাম্বার লাইনটি ভরে গেল, আমার এই সংখ্যা রেখাটি যেন মূলদ সংখ্যা দিয়েই সব জায়গায় চলে এসছে। আর কি অন্য রকমের সংখ্যা হতে পারে যেটা মূলদ সংখ্যা নয়, সেটা আমরা নেক্সট ক্লাসে আসবো, কিছু প্রবলেম সলভ করার পরে। কি কিছু এমন নাম্বারও হতে পারে যেটা তোমার সংখ্যা রেখায় কিন্তু কোনো একটি স্থানে এসে বসে আছে, কিন্তু সেটা আবার মূলদ সংখ্যা নয়। এইখানে যেই অ্যানালাইসিসটা করছি, আমরা আলোচনা করছি, সেখানে যেন মনে হচ্ছে কি এত মূলদ সংখ্যা আছে, এত অসংখ্য মূলদ সংখ্যা আছে, এবং যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যেও আবার অসংখ্য আছে। তাহলে সংখ্যা রেখা যেন পুরো মূলদ সংখ্যা দিয়ে ভরে আছে, যে কোনো একটা বিন্দুকে তুলে, যে কোনো একটা বিন্দুকে দেখাতে পারে, যে কোনো একটি নাম্বারকে তুলে নিয়ে যদি সেরকম, সে মূলদ সংখ্যাই হয়ে যাবে। কিন্তু সেরকম না, সংখ্যা রেখে এমনও কিছু
বিন্দু পাবো, এমন কিছু স্থান পাবো যেখানে কিন্তু যেটা কিন্তু মূলদ সংখ্যাকে বোঝাচ্ছে না। দেখবো আমরা কেমন কিছু নাম্বারস আমি পেতে পারি, সেটা কিন্তু তোমার মূলদ সংখ্যা নয়, এবং সেগুলোও কিন্তু তোমার সংখ্যা রেখার কোনো না কোনো জায়গায় কিন্তু স্থান পাচ্ছে। সেটা আমরা আলোচনা করবো নেক্সট দিন, রাইট? মানে সেই নাম্বারসগুলোকে বেসিক্যালি এরম আকারে দেখানো যাচ্ছে না, এরম আকারে দেখানো যাচ্ছে না। হতেই পারে এরম নাম্বারগুলো, রাইট? ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন আমি আবার আলোচনা করব। ওকে।